গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, তবে আমি খুব একটা ভালো নেই, সেটা আপনারা আমার গলার আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছেন। যাই হোক, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। মাঝে কটা দিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, যে কারণে না কোনো ভিডিও শ্যুট করতে পেরেছি, না আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। যাই হোক, ওদিকে সকালে উঠে সকালে চা, ব্রেকফাস্ট সব কিছু আমাদের হয়ে গেছে। আর এই যে আজকে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। তবে আজকে আর কোনো রকম জামা কাপড় কাচবো না, কারণ মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, সেই কারণেই আর কাচলাম না। বেড কাভারটা পেতে তারপরে যাব দুপুরে রান্না করতে। আমার এখনও রান্না হয়নি। মাঝে 3-4 দিন মতো আপনাদের সঙ্গে আমি কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম আপনাদের সঙ্গে, সেদিনকে ছিল রথের মেলা। তো সেদিনকে সন্ধ্যাবেলাতেই দেওর ফোন করেছিল। দেওর ছেলে ভীষণ অসুস্থ ছিল, আমাদের কৃষ্ণনগরের সদর হসপিটালে ভর্তিও হয়েছিল। যদিও ওকে অবজারভেশনে রেখেছিল, পরের দিন সকালেই ছেড়ে দিয়েছিল। আসলে এখনকার ওয়েদারটা না ভীষণ খারাপ, সবার ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি হচ্ছে। যাই হোক, ছেলে ভীষণ অসুস্থ ছিল, তারপরে ডক্টর দেখিয়ে অনেক রিপোর্ট করিয়ে এখন মোটামুটি ঠিক আছে, ওরা তো বাড়ি চলে গিয়েছে। তারপরে এদিকে আমার জ্বর, সর্দি, কাশি সমস্ত কিছু শুরু হয়ে গেছে। যদিও কাশি খুব একটা নেই, তবে প্রচণ্ড হাঁচি আর নাক দিয়ে একেবারে গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। তার পাশাপাশি জ্বর, মাথা যন্ত্রণা, মাথা ভার হয়ে রয়েছে। ওষুধ খেয়েছি, তবে ওষুধে তেমন একটা কাজ করছে না, হয়তো এই জেরটা 3-4 দিন থাকবে। এই সব কারণেই আমি 3-4 দিন মতো কোনো রকম ভিডিও শ্যুটও করতে পারিনি, আপলোডও করতে পারিনি। তবে ভাবলাম আর কতই বা ছুটি নেব, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। হয়তো আমার ভয়েস আপনাদের শুনতে খুব অসুবিধা হবে, প্লিজ একটু মানিয়ে নেবেন। আমার গত ভিডিওতে ইউনিটেক চ্যানেল থেকে রিঙ্কু দিদিভাই অনেক দিন পর কমেন্ট করেছে। তো দিদিভাই লিখেছে, তোমার কথা শুনেই তো আমার মন ভরে গেল। একটা কথা বলছি, তুমি যেমন একজন ভালো ইউটিউবার, তেমন সুবক্তা। তোমার অনেক গুণ, অনেক। ঈশ্বর তোমাকে অনেক প্রতিভা দিয়ে পাঠিয়েছেন। পুরো ফ্যামিলির সকলের জন্য অনেক অনেক স্নেহাশীর্বাদ। খুব ভালো থেকো, সুস্থ থাকো। আমি শুধুই একটা কথা ভাবি জানো, ফিজিক্যালি কোনো দিন তোমার সাথে আমার দেখা হবে কি না, আর যদিও বা সৌভাগ্যবশত হয়েও যায়, রিয়াকশনটা কেমন হবে। খুব 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 ভালো থেকো বোন, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমার অনেক অনেক ভালোবাসা নিও, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর যেদিন ফিজিক্যালি সামনাসামনি তোমাদের সঙ্গে আমার দেখা হবে, সত্যি বলতে সবথেকে খুশি বোধ হয় আমিই হব। আর আমার গত ভিডিওতে পূজা কমেন্ট করেছে, প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব সুন্দর লাগলো। তুমি যে সুন্দরভাবে কথাগুলো বললে, মন ছুঁয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর আমার গত ভিডিওতে আহানা দাস দিদিভাই বলেই বলছি, তো দিদিভাই কমেন্ট করেছে, আজকে তোমার কথাগুলো হৃদয়ে গিয়ে লাগলো, সত্যি সুন্দর বললে। আসলেই আমরা এমন একটা সময়ের মহিলা, না ঘরের না বাইরের। যখন বিয়ে হয়েছে তখন ফ্যামিলি বা আশেপাশের কেউ বাইরে গিয়ে কাজ করে ইনকাম করতো না, সেই কালচার ছিল না। সময় পরিবর্তন হয়েছে, এখন যারা ইনকাম করছে তাদের মনোভাবনা এই রকম হয়েছে। লোকের কথায় কান দিয়ে কাজ নেই, বাড়ির লোক চায় না আমরা গৃহপালিত প্রাণী এই ভালো আছি। আসলেই তাই,
ছোটবেলাতে আমাদেরকে কেউ শিখিয়ে দেয়নি বা কেউ বলেনি যে জীবনে তোমাকেও উপার্জন করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কেউই এই জিনিসটা শেখায়নি। সংসার হবে, সন্তান হবে, সমস্ত কিছু দায়িত্বপূর্ণভাবে পালন করতে হবে, এই জিনিসটা প্রথম থেকেই প্রত্যেকটা মেয়েকে শেখানো হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছি একটা মেয়েকেও স্বাবলম্বী হওয়াটা খুব দরকার বর্তমান সময়ে। একজন মানুষ জীবনে কতটা সফল হবে তার অনেকটাই নির্ভর করে তার পরিবেশের ওপরে। একটি মেয়ে মা হওয়ার আগে পর্যন্ত নিজেকে যদি প্রতিষ্ঠিত না করতে পারে, সেই ক্ষেত্রে মা হওয়ার পরে নিজেকে প্রতিষ্ঠিত করা প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট হয়ে পড়ে। আমরা যারা গৃহিণীরা বাড়ির বাইরে উপার্জন করতে বেরোই না, তারা তাদের পুরো জীবনটাই স্যাক্রিফাইস করে ফেলি, সংসারেই পুরো লাইফটা আমরা ক্ষয় করে ফেলি। আর তাছাড়াও একটি প্রজন্মের ত্যাগ আরও একটি প্রজন্মকে উন্নত করতে সাহায্য করে। আগের প্রজন্মের ভুল ত্রুটি ও অর্জিত অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষা নিয়ে নতুন প্রজন্ম তাদের কাজ আরও নিখুঁতভাবে করতে পারে। প্রথম থেকেই আমরা যে সুযোগ সুবিধাটা পাইনি, সেই সুযোগ সুবিধাটা যাতে আমাদের পরের প্রজন্ম পায়, সেই চেষ্টাটাই আমরা করে থাকি। আর তার জন্য আমরা নিঃস্বার্থভাবে সংসারের প্রতি নিজেদের সমস্ত রকম দায়িত্ব পালন করে থাকি। যাই হোক, ওদিকে ঘরের সমস্ত কাজ সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন চলছে দুপুরের রান্না। আর আজকের দুপুরের রান্নায় রয়েছে কাতলা মাছ, তার সঙ্গে মাছের তেলের তরকারি। আর আজকের কাতলা মাছটা রান্না করব আলু, বেগুন আর ধনেপাতা দিয়ে। এই ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা আমাদের বাড়িতে সচরাচর শীতের সময়ই হয়। আসলে গত কয়েকদিন ধরে বাবু বলছে তুমি শুধু মাছের ঝোল আলু পটল দিয়ে করো, কই ধনেপাতা দিয়ে মাছের ঝোল করো না তো। সেই কারণেই বিজয়কে বলেছিলাম একটু ধনেপাতা নিয়ে এসো, বাবু খেতে চেয়েছে। তাই বিজয় এনে দিয়েছিল। তাই আজকে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করব, আর তার সঙ্গে এই যে আলু বেগুন দিয়ে মাছের তেলের তরকারি। আমাকে এর আগের ভিডিওতে ঋষাব অ্যাকাউন্ট থেকে একটি বোন মাছের তেলের রেসিপিটা দেখাতে বলেছিল। মাছের তেল রান্না করা ভীষণ সহজ। আর আমি এই মাছের তেলের তরকারির মধ্যে কোনো রকম মশলাপাতি দিই না। এর মধ্যে শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর তার সঙ্গে একটু কালো জিরে ফোড়নে দিয়েছিলাম। দেখতেই পেলে আমি কি করে করলাম। প্রথমে তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আলু আর বেগুনটা দিয়ে তারপরে মাছের তেলটাকেও দিয়ে দিয়েছিলাম। মাছের তেলটা থেকে একদম তেল বেরিয়ে যাবে, আর ওই তেল দিয়ে আলু, বেগুন, তেল সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে যাবে। একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম বেশ কয়েকটা, একটু বেশ ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। তারপরে যখন দেখবে মাছের তেলের পুরো তেলটা বেরিয়ে গেছে আর মাছের তেল, আলু, বেগুন সমস্ত কিছু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে নেবে। ব্যাস হয়ে গেল মাছের তেলের তরকারি। খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। আমার ছেলে তো আজকে সারাদিন মানে দুপুরবেলাতে মাছের ঝোল খাইনি, মাছ নিয়েছে আর তার সঙ্গে তেলের তরকারি দিয়েই ভাত খেয়েছে। আর এই যে ধনেপাতা দিয়ে আলু বেগুন দিয়ে যে মাছের ঝোলটা করি, যদিও এই মাছের ঝোলটা অনেক দিন আগে আপনাদের সঙ্গে অনেক কবারই আমি শেয়ার করেছি, তবুও আজকে আরও একবার ভালোভাবে দেখিয়ে দিলাম। এইভাবে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আমার হাতের এই মাছের ঝোলটা তো খেতে সবাই আমাদের পরিবারের ভালোবাসে। মশলার মধ্যে আমি একটু আদা, কাঁচা লঙ্কা আর জিরে নিয়েছিলাম, খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেলে কোনো রকম ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই। আলু আর বেগুনটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম আদা, লঙ্কা, জিরের, তো সেটা দিয়ে আর লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে মশলাটা খুব ভালোভাবে কষে গেলে পরিমাপ মতো জল দিয়ে দেব। তারপরে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে মাছ দিয়ে 7-8 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপরে ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়েও আরও 3-4 মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। তারপরেই নামিয়ে নেব। একদম রেডি হয়ে যাবে ধনেপাতা দিয়ে মাছের ঝোল। যাই হোক, ওদিকে মাছের ঝোলে তো জল দিয়ে দিয়েছি, ফুটুক। আর এদিকে আমার মাছের তেলের তরকারি হয়ে গেছে, চলুন নামিয়ে নিই। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, একদমই ঠিক কথা। ভিডিও না দেখেই মনের কথা বলতে শুরু করলাম। যতই করো কারোর মন পাওয়া যায় না, সব বাড়িতেই কিছু না কিছু সমস্যা থাকে। নিজে ভালো হলেই সবাই ভালো, ছোটোর থেকে এই নীতিতেই বড় হয়েছি। কিন্তু এখন খুব মন খারাপ হয়। আমি কি পেলাম, সবাইকে নিয়ে চলতে চাই, একটু ভালোবাসা আর সহানুভূতি চাই সব মেয়েরা। আমি কি ঠিক বললাম জানি না।
একদমই ঠিক বলেছো দিদি ভাই, এটা তো ম্যাক্সিমাম বাড়িরই কাহিনী গৃহিণীদের বলতে পারো। আসলেই আমাদের হোম মেকার বা গৃহিণী নামক যে জবটা রয়েছে না, তাতে খুব একটা বেশি ক্রেডিট তো পাওয়াই যায় না। আর এটা না ভীষণ পরিমাণে থ্যাঙ্কলেস জব, আর আমাদেরকে সবসময়ই টেক ফর গ্র্যান্টেড নেওয়া হয়। তবে একটা সময়ের পরে মনে হয় যেন নিজের কথাটাও একটু ভাবতে হয়, কারণ তুমি নিজের খেয়াল না রাখলে কেউ তোমার খেয়াল রাখবে না। বর্তমানে সমাজ বড়ই স্বার্থপর, প্রয়োজনেই মানুষ তোমায় প্রিয়জন বানাবে, প্রয়োজন না থাকলে তোমায় তেমন কেউ প্রিয়জন বানাবে না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার অনেক ভালোবাসা নিও। আর আমার অনেক কটা ভিডিওতেই সালমা ইসলাম অ্যাকাউন্ট থেকে একটি বোন অনেক দিন থেকেই কমেন্ট করছে, তাই তার কমেন্টটা হয়তো পড়া হয় না, তাই সে বারবার করে লিখেছে, আপু আমার কমেন্টটা এবার পড়ো প্লিজ প্লিজ প্লিজ। যাই হোক, এবার এই যে পড়লাম। কেমন আছো জানিও, আর আমার ভালোবাসা নিও, আর এইভাবেই পাশে থেকে যেও। আর আমার গত ভিডিওতে পূজা ঘোষ বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, আর তুমি আমার এনার্জি, তোমার সব কথাগুলো মূল্যবান, আর এই নাইটিটা পরে খুব মিষ্টি দেখতে লাগছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার অনেক ভালোবাসা নিয়েও, খুব ভালো থেকো। আর আমার গত ভিডিওতে অনিন্দিতার সংসার অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, খুব খুব ভালো লাগলো ভিডিওটা, তোমার কথাগুলো খুব শুনতে ভালো লাগে, তুমি আরও এগিয়ে যাও, এই কামনাই করি, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমিও খুব ভালো থেকো, আমার অনেক ভালোবাসা নিও। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, টেবিল মুছে খাবারগুলোকে সব টেবিলের ওপর রেখে এসেছি, তারপরে বাসন মেজে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কারও করে নিয়েছি। এখন যাব স্নান করতে, তার আগে চলুন আপনাদের সঙ্গে আমার রান্নার ফাইনাল লুকটা শেয়ার করি। এই হচ্ছে আজকের দুপুরের মেনু, মাছের ঝোল আর তার সঙ্গে মাছের তেলের তরকারি। দুটো রান্নাই খেতে খুব ভালো হয়েছিল, তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, খুব ভালো খেতে হয়। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।